আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়া বা ঐক্যবদ্ধ থাকা এটা তো আল্লাহর হুকুম। এটা তো কেউ কাউকে অনুরোধ করবে এবং অনুরোধ এসে ঐক্যবদ্ধ হবে এটা নয়, এটা তো আল্লাহর হুকুম। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলছেন যে তোমরা সবাই শক্ত করে আল্লাহর রজ্জুকে ধারণ করো। এই হাবলিল্লাহ হচ্ছে কোরআন। ওয়া লা তাফাররাকু, তোমরা পৃথক হও না। এবং সূরা শূরা 13 নম্বরে আছে আল্লাহ তাআলা বলছেন আল আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি, তোমরা আল্লাহর দিন সবাই মিলে প্রতিষ্ঠা করো, তোমরা পৃথক হবে না। তো এখন আমরা বিভিন্ন দল সম্পর্কে আমরা দেখতে পাচ্ছি যে তারা ঐক্যবদ্ধ হওয়ার পরে আবার পৃথক হয়ে গেল। কিসের কারণে? এটার কারণ হলো যেটা আমরা বলতে চাই না, যেহেতু আমিরে জামাতও বলেছেন যে ওরা পৃথক হয়ে গেছে যেন তাদের সমালোচনা করা না হয়। তো আমি তাদের সমালোচনা করতে চাই না, আমি কোরআনে যে কথাগুলো আছে সেই কথাগুলো আমি বলতে চাই সংক্ষিপ্ত আকারে। সেটা হলো এই যে ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, আহলে কিতাবদের মধ্য থেকে যারা কাফের। এই আহলে কিতাব কাফের হয় কিভাবে? এখানে 4টা কারণ আমি কোরআনের আয়াত থেকে আমি উপস্থাপন করছি আমার ছোট বই, ওই 70 দলের পরিচয় বইয়ের মধ্যে। যে আলেমদের কাফের হওয়ার 4টা কারণ: কিতমান, সিদাত, ইলহাদ, মুদাহানাত। কিতমান হলো ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা আনজালনা মিনাল বায়্যিনাত, আল্লাহ তাআলা যে স্পষ্ট আয়াতগুলি নাজিল করেছেন এগুলিকে যারা লুকায়, এগুলি যারা স্পষ্টভাবে প্রকাশ করে না, এই অপরাধ যদি কোনো আলেমের মধ্যে থাকে যে সে আল্লাহর কালামকে লুকায়, তাহলে এটা কিতমান, এটা কুফরি পর্যায়ের গুনাহ হবে। সেদাত, এমন পন্থা অবলম্বন করা যাতে মানুষের আল্লাহর পথ থেকে ফিরে থাকে, মানুষকে এমন পন্থা বাতলানো যার ফলে মানুষ আল্লাহর প্রকৃত রাস্তা থেকে ফিরে থাকে। যেমন এমন কিছু সহজ উপায় বলে দেওয়া ভেস্তে দেওয়ার জন্য, সেই উপায়গুলি মানুষ মনে করে যে এই কটা কাজ করলে আমি ভেসে যেতে পারবো। তাহলে আল্লাহর পথে যাওয়ার জন্য যে আল্লাহ ঈমান এবং আমলের সলেহাত, এই যে বিশাল এক কর্মসূচি আল্লাহ ঘোষণা করেছেন জান্নাতে যাওয়ার জন্য, সেই কর্মসূচির দিকে তারা অগ্রসর হয় না, অনুসন্ধান করে না, খোঁজ করে না। তারা মনে করে যে এই হুজুরে এই কটা কাজ আমাকে বলছে, এই সকাল সন্ধ্যা জেকের, সকাল সন্ধ্যা এই দোয়া, সকালে এই দোয়া, বিকেলে এই দোয়া, এইটা পড়লে তোমার জান্নাত হয়ে যাবে। তখন যে তার ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এই যে কর্মসূচিটা পালন করার জন্য কোরআন শরীফ 72 বার আল্লাহ বলেছেন, এই কর্মসূচির দিকে তার মন থাকে না, সে আল্লাহর পথ থেকে ফিরে গেল। ফিরে ওই সংক্ষিপ্ত কথার মধ্যে সে চলে আসলো যে এই কাজ করলে আমি জান্নাত পাবো। এটা সেদাত। এভাবে কোরআন পাকে সূরায় তওবার 34 নম্বর আয়াতেও আল্লাহ বলেছেন যে ইহুদি খ্রিস্টানদের অনেক আলেম এবং মুসলমানদের অনেক পীর দরবেশ তারা অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করে এবং আল্লাহর পথ থেকে তারা মানুষকে ফিরিয়ে রাখে। এটা হলো সিদাত, যে তারা সম্পদও ভক্ষণ করে অন্যায়ভাবে এবং মানুষকে আল্লাহর পথ থেকে বাধাগ্রস্ত করে। তারা আল্লাহর পথ থেকে মুখে ফিরেয় না, কিন্তু তাদের কার্যকলাপে মানুষ ফিরে থাকে আল্লাহর পথ থেকে। ইলহাদ, ইলহাদ হচ্ছে বাঁকা অর্থ করা। অবতাগু ইলাইহিল ওসিলা, এর মানে পীঠ ধরো। কুনু মা সাদিকিন, এর অর্থ পীঠ ধরো। এই যে বাঁকা অর্থ করা, এটা সম্পর্কে কোরআন পাকে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইউলহিদুনা ফি আয়াতিনা লা ইউখফাউনা আলাইনা, নিশ্চয়ই আমার কোরআনের ব্যাপারে, আমার আয়াতগুলির ব্যাপারে যারা ইলহিদুনা বক্রতা অবলম্বন করে, বাঁকা অর্থ করে, লা ইউখফাউনা আলাইয়া, আল্লাহ বলেন তারা আমার থেকে গোপন নয়, আমার অদৃশ্যে নয়, অগোচরে নয়। আফামান ইউলকা ফিন নারি খায়রুন আম্মা ইয়াতিয়ামুনা ইয়াউমাল কিয়ামা, আল্লাহর কাছে নিরাপদে উপস্থিত হওয়া ভালো, না অপরাধী অবস্থায় আল্লাহর কাছে উপস্থিত হওয়া ভালো? আগুনে নিক্ষিপ্ত হওয়া কি ভালো, না নিরাপদে আল্লাহর কাছে উপস্থিত হওয়া ভালো? আল্লাহ প্রশ্ন করছেন। এটা হলো ইলহাদ। 4 নম্বর হলো মুদাহানাত, বাতিলের সাথে আপোষ করা। ওয়াদ্দুলাউ তুদহিনু ফায়ুদহিনুন, এই বাতিলের সাথে আপোষ করাকে আল্লাহ তাআলা কঠিনভাবে নিষেধ করেছেন। আল্লাহ রসুলকে কুরাইশরা, মক্কার লোকেরা বহুভাবে আপোষের জন্য প্রস্তাব করেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি হেজরা আসওয়াদ চুম্বন করেন, এটা আপনাকে চুম্বন করতে দিব না। আপনি আমাদের এই লাত ওজ্জা মানাত এই একটা মূর্তিকে আগে চুম্বন করবেন, তারপর আপনি হেজরা আসওয়াদ চুম্বন করবেন। আমরা তা নাহলে আপনাকে হেজরা আসওয়াদ চুম্বন করতে দিব না। আপনি আমাদের দেবদেবীর 6 মাস ইবাদত করেন, আমরা আপনার আল্লাহর 6 মাস ইবাদত করব। এভাবে তারা আল্লাহ রসুলকে নানাভাবে প্রস্তাব করেছে। এগুলি সম্পর্কে আল্লাহ তাআলা কঠোরভাবে আল্লাহ রসুলকে সতর্ক করেছেন।
অদ্দুলাউ তুধিনু ফায়ুধিনুন, তারা চায় যে আপনি যদি নমনীয় হন তো তারাও নমনীয় হবে। তা আজকে আমাদের আলেম সমাজের মধ্যে আমাদের বিরাট একটা দল, তারা সব সময় মানে ক্ষমতাসীন যারা, তাদের সাথে নমনীয় হয়ে, তাদের সাথে আতাত করে, তাদের সাথে সম্পর্ক সৃষ্টি করে তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছে। তাদের কোনো জায়গায় বাধা বিঘ্ন নাই, কোনো বাধা নাই তাদের, তারা সব জায়গায় চলতে পারে। এবং কোনো এক পিসাব তো বলেই ফেলছিলেন যে আমিও তো ইসলাম করি, আমাকে তো কেউ ঢিল মারে না। এটা তার মানে অহংকার যে আমি ইসলাম, ভালো ইসলাম করি, আমাকে কেউ ঢিল মারে না। আর অন্য যারা ইসলাম করে তাদেরকে মানুষে মারে, পিটায়, বাধা দেয়। তো এটার কারণটা কি? এটার কারণ হলো আল্লাহ তাআলা কোরআনে যেটা বলেছেন শয়তানের উদ্ধৃতি, সেটা হলো শয়তান বলছে লাকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, যে আমি সিরাতাল মুস্তাকিমে বসা থাকবো। শয়তানের উক্তি, ঘোষণা, লাকুদান্না, অবশ্যই আমি লাকুদান্না লাহুম সিরাতাল মুস্তাকিম, মুমিনদেরকে বিপদগামী করার জন্য আমি সিরাতাল মুস্তাকিম রাস্তায় বসে থাকবো। তো সিরাতাল মুস্তাকিম রাস্তায় শয়তান বসবে তার দলবল নিয়ে। আর আমরা যারা মোমেন, আমাদের দায়িত্ব হলো যে আমরা এই রাস্তা ত্যাগ করব না। এই সিরাতাল মুস্তাকিম রাস্তার মাধ্যমেই এই রাস্তা অতিক্রম করে আমরা জান্নাতের দিকে অগ্রসর হব। এটাই জান্নাতে যাওয়ার রাস্তা। ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়ালা তাত্তাবিউস সুবুলা। আল্লাহ বলেন আমার এই একমাত্র রাস্তা সিরাতাল মুস্তাকিম, এই রাস্তার অনুসরণ করো, অন্য রাস্তাগুলির মধ্যে তোমরা প্রবেশ করো না। কাজে আমরা মোমেন যারা, তারা সিরাতাল মুস্তাকিম রাস্তা দিয়ে অগ্রসর হব। আর শয়তানের চ্যালেঞ্জ যে আমি শয়তানের মানে সিরাতাল মুস্তাকিম রাস্তাটাকে আমি অবরুদ্ধ করব। এখন দেখেন যে সম্পূর্ণ কোরআনের কথা। শয়তান বলে আমি সিরাতাল মুস্তাকিম রাস্তাকে বন্ধ করব, আর মোমেনরা বলে যে আমরা এই রাস্তা দিয়ে যাব। এখন যারা মোমেন, তারা যারা সিরাতাল মুস্তাকিমের রাস্তা ত্যাগ করে না, তাদের সাথে শয়তানের সাথে অবশ্যই সংঘর্ষ হবে। তাহলে যাদের সাথে শয়তানের সাথে সংঘর্ষ হয় না, তারা বাস্তবে তারা সিরাতাল মুস্তাকিমের রাস্তা নাই, তারা ডান বামের বাইপাস দিয়ে তারা চলে যাচ্ছে। তারা মানে সিরাতাল মুস্তাকিমও নাই, আর শয়তানের সাথে তাদের সংঘর্ষও হয় না। এই জন্য তারা ইসলাম করে আর তাদেরকে কেউ ঢিল মারে না। কি বুঝতে পারছেন ভাইরা? কাজে এই জন্য ইসলাম করে তাদেরকে কেউ ঢিল মারে না। যখনই যে সরকার হয়, কোনো সরকার তাদের জন্য বাধা হয় না, কোনো সরকার তাদের জন্য কষ্টের কারণ হয় না, সবার সাথেই তাদের আতাত। কাজে এটা হলো বাতিলের সাথে আপোষ করা, এবং এটা কুফরি পর্যায়ের গুনাহ। ওয়াদ্দুলাউ তুদহিনু ফায়ুদহিনুন, তারা চায় যে আপনি আপোষ করলে তারা আপোষ করবে। ওয়াইন কাদু লা ইয়াফতিনুনা কানাল্লাযী আওহাইনা ইলাইকা লিতাফতারিয়া আলাইনা গারাহু ইযা লাত্তাখাযুকা খালিলা। আল্লাহ বলেন যে ওরা চায় যে আমি আপনার কাছে যে নাজেল করেছি ওহী, এর ব্যতিক্রম যদি আপনি চলেন তাহলে ওরা আপনাকে বন্ধু হিসেবে গ্রহণ করবে। যদি এটা আপনি করেন তাহলে ইদাল্লাহ জাকনা কা জিফাল হায়াতি ওয়া জিফাল মামাত, আল্লাহ বলেন যদি আপনি তাদের অনুসরণ করেন, তাদের সাথে আপোষ করেন, তাহলে আমি দুনিয়াতে আপনাকে দ্বিগুণ শাস্তি, মৃত্যুতে আপনাকে দ্বিগুণ শাস্তি আপনাকে আমি দেব। এটা আল্লাহ কোরআন পাকে বলেছেন। তাহলে এই বাতিলের সাথে আপোষ করে যারা, তারা আজীবন তারা দল করেছে, তারা তাদের সুবিধার সুযোগ সব কিছু তারা নিয়েছে, কখনোই তারা বিপদগ্রস্ত হয় নাই। এই লোকগুলি হাসরের ময়দানে বিপদগ্রস্ত হবে, তাতে কোনো সন্দেহ নাই। কাজে এই জন্য এই সমস্ত দল, এদেরকে নিয়ে ঐক্য করার পক্ষে আমি প্রথম থেকেই ছিলাম না, যে এদের সাথে ঐক্য করা কোনো প্রয়োজনই নাই। তারা তাদের কাজ করুক, আমরা আমাদের কাজ করি। তার কারণ আমাদের আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন যে তুমি তোমার সাধ্য অনুযায়ী কাজ করো। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, কোনো মানুষকে তার সাধ্যের বাইরে আল্লাহ বোঝা চাপান না। কাজেই আমরা বাতিলের সাথে আপোষ করে আমরা আল্লাহর দ্বীনের পক্ষে কাজ করবো, এটা হতে পারে না। আমি আপনাকে ছোট্ট একটা কথা বলছি। উহুদের যুদ্ধে যখন আল্লাহ রসুল রওনা করেছেন, রওনা করার পরে মানে শুক্রবার দিন আল্লাহ জুমার নামাজের পরে উহুদের যুদ্ধের জন্য আল্লাহ রসুল রওনা করেছেন। তো কিছু দূর যাওয়ার পরে আল্লাহ রসুল এক জায়গায় দেখতে পাচ্ছেন যে একদল লোক যুদ্ধের পোশাক পরে সুসজ্জিত হয়ে রেডি হয়ে আছে। তো আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা, এরা কারা, এরা কী চায়? তো সাহাবারা বললেন যে এরা ইহুদি, এরা আমাদের সাথে, আপনার সাথে ইয়া রাসূলুল্লাহ যুদ্ধে যেতে চায়, এই জন্য তারা প্রস্তুত হয়ে আছে। তখন আল্লাহ রসুল বলেন যে আমি মুশরিকদের বিরুদ্ধে কাফেরদের সাহায্য নিব না। আমি যাদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছি উহুদ প্রান্তরে, তারা হলো মক্কার মুশরিক, আর ইহুদিরা হচ্ছে কাফের। অথচ ইহুদিরা আহলে কিতাব, কিন্তু আল্লাহ রসুল তাদেরকে কাফের বললেন। আল্লাহ রসুল বললেন যে আমি মুশরিকদের বিরুদ্ধে কাফেরদের সহযোগিতা নিব না। এই বলে তাদেরকে ত্যাগ করে আল্লাহ রসুল উহুদ প্রান্তরের দিকে অগ্রসর হলেন, এবং শনিবার দিনই উহুদের যুদ্ধটা সংঘটিত হয়েছিল।
তো এসব দৃষ্টান্ত থেকে আমরা আল্লাহর কোরআন, রাসূলের জীবন, এই দৃষ্টান্ত থেকে আমরা এগুলো স্পষ্ট আমরা বুঝতে পারছি যে বাতিলের সাথে আপোষ করে কোনোভাবেই কোনো কাজ করা সম্ভব নয়। এটা আল্লাহ পছন্দ করেন না, বরং এটা করলে আমাদের শাস্তি হতে পারে। কাজেই বাতিলের সাথে আপোষ করার কোনো অনুমতি নাই এবং কোনো প্রয়োজনও নাই। এরা বরং ফাসাদ করবে, এরা যদি ভিতরে থাকে এরা ফাসাদ করবে। আল্লাহ রসুল কোরআন পাকে বলেছেন যে মুনাফিকদেরকে আমি বসিয়ে রেখেছি, ওদেরকে যুদ্ধে যেতে দেই নেই, যেহেতু যদি ওরা যায় তা ওরা ফাসাদ ছাড়া কিছুই বেশি করবে না, ওরা ফাসাদ সৃষ্টি করবে, ওরা দুর্যোগ সৃষ্টি করবে, অশান্তি সৃষ্টি করবে। কাজে এই জন্য এই সমস্ত যাদের মধ্যে সম্পূর্ণ দিন নাই, সম্পূর্ণ কোরআনের আমল নাই, যারা শুধু দুনিয়ায় ব্যবসা বাণিজ্য করার কথাই চিন্তা ভাবনা করে, ধর্ম ব্যবসা, কাজে তাদেরকে নিয়ে ঐক্য করা এবং তাদের সাথে একসঙ্গে কাজ করা এটার কোনো প্রয়োজন নাই। তাহলে আমরা বুঝতে পারছি যে যারা দিন কায়েম করে, দিনের জন্য চেষ্টা করে বলে দাবি করে, অথচ তাদেরকে কেউ ঢিল মারে না। তাদের মূল অবস্থাটা হলো যে তারা সিরাতাল মুস্তাকিম রাস্তায় চলাচল করে না। তাদের রাস্তা হলো ওই সিরাতাল মুস্তাকিম, তারা শয়তানকে ছেড়ে দিয়েছে আর নিজেরা ওই বাইপাস দিয়ে অগ্রসর হচ্ছে আর বলছে যে আমরা ইসলাম করছি। এটাই আসলে বাস্তব সত্য। কাজে এই জন্য মোমেনদের কর্তব্য হলো যে সিরাতাল মুস্তাকিম যেন আমরা ত্যাগ না করি। ইন্না হাজা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিহু ওয়ালা তাত্তাবিউস সুবুলা, সূরা আনামের মধ্যে সম্ভবত আয়াতটা আছে। আল্লাহ বলেন এই রাস্তা আমার সিরাতাল মুস্তাকিম, তোমরা এই রাস্তায় চলো, এই রাস্তা অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, নানামুখী রাস্তায় প্রবেশ করো না, তাহলে তোমরা আল্লাহর রাস্তাকে হারিয়ে ফেলবে। কাজে এই জন্য যারা আজীবন মানে ধর্ম ব্যবসা করে আসে, কোনো দিন তাদের ধর্ম ব্যবসায় কোনো রকম বাধাবিঘ্ন হয় নাই, কাজেই তারা কখনোই সত্য দল নয়। কাজে এই জন্য এদেরকে নিয়ে দল করার কোনো প্রয়োজন নাই, এটাই আমার মন্তব্য।